সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় সালাম, সালামের গুরুত্ব, সালামের তাৎপর্য। সমাজে একটি বিলুপ্ত প্রায় আমলের মতো হয়ে যাচ্ছে সালাম। সালামের প্রচলন নাই বললেই চলে। এখন দেখা যায় আমরা যারা বড় আছি, মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দেন না, ওস্তাদ ছাত্রদেরকে সালাম দেন না, ছাত্ররাও ওস্তাদকে সালাম দেয় না, সন্তান মা বাবাকে সালাম দেয় না, মা বাবা সন্তানকে সালাম দেয় না। এরকম করে করে সালাম আমাদের থেকে অনেকটাই বিদায় এনেছে। অথচ এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। এমন কোনো হাদিস গ্রন্থ নেই যে গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের একটি হাদিস আনা হয় না। সালামের ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুন নিসা ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কেউ যদি তোমাদের জন্য দোয়া করে, তোমাকে সালাম দেয়, তাহলে তুমি তার চাইতে উত্তম দোয়া অথবা অনুরূপ সালাম তুমি তাকে দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অনেকগুলো হাদিস এসেছে। ইসলামে যতগুলো আমল রয়েছে, উত্তম আমল রয়েছে, শ্রেষ্ঠ আমল রয়েছে, তার মধ্যে অন্যতম উত্তম শ্রেষ্ঠ আমল হলো সালাম দেওয়া। বুখারী মুসলিমের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। কোন এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দুটি আমলের কথা বলেছেন। এক নম্বর হলো তুতঈমুত তাআম, ওয়ানহারিকে খাবার দেওয়া, মানুষকে খাবার দেওয়া, মানুষকে খাওয়ানো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। বেশি বেশি করে সালাম দাও, তুমি যাকে চেনো তাকেও দাও, যাকে চেনো না তাকেও দাও। তাহলে সালামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে উৎসাহ করেছেন। শুধু তাই নয়, জান্নাতীদের প্রথম অভিবাদন হবে সালাম। তাদেরকে জান্নাতীরা অভিবাদন করবে সালাম দ্বারা। এমনকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেও জান্নাতীদেরকে সালাম দ্বারা অভিবাদন করবেন। সূরা ইয়াসিনের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সালাম কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে সালাম। তাহলে আজকে যারা সালাম দেয় না, সালামের প্রচলন যাদের মধ্যে নাই, তারা সেই দিন কিভাবে রবের সালাম আশা করে? কখনোই নয়। যাদের মধ্যে সালাম রয়েছে, যারা বেশি বেশি করে সালামের প্রচলন করেন, সেই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি সালাম দেবেন। এজন্য আমাদের উচিত বেশি বেশি করে সালাম দেওয়া। শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু লাউলা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রকৃত মুমিন হতে পারো, ঈমানদার হতে পারো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না একে অপরকে বেশি বেশি করে মহব্বত করো, বেশি বেশি করে ভালোবাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন কোনো বিষয়ের কথা বলবো না, এমন কোনো আমলের সন্ধান কি আমি দেব না, যে আমলটা তোমরা যদি করতে পারো, ইদা ফাআলতুমুহু,
যা করতে পারো তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম, তাহলে তোমাদের মধ্যে বেশি বেশি করে মহব্বত পয়দা হবে। আফশুস সালামা বাইনাকুম, আর সেটা হলো বেশি বেশি করে সালামের প্রচলন করা। এজন্য আমাদের উচিত বেশি বেশি করে সালামের প্রচলন করা, সালাম দেওয়া। সালাম আছে শান্তি আছে, সালাম নাই শান্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তিনি সালাম দিতেন। মিশকাত শরীফের হাদিস বাবুস সালাম অধ্যায়ে এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ছোট্ট বাচ্চাদের নিকট দিয়ে যেতেন, ছোট্ট ছোট বাচ্চাদের নিকট দিয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিতেন। কিন্তু আজকে আমরা ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিই না। সালামের প্রচলন উঠে যাচ্ছে, ছোট্ট বাচ্চাগুলো আমাদেরকে সালাম দেয় না। ছোট্ট একটা বাচ্চা সে যদি কাউকে সালাম না দেয়, ধমক দিয়ে বলে বেয়াদব, আমাকে সালাম দিল না, অমুককে সালাম দিল না। সে সালাম না দিয়ে যদি বেয়াদব হয়, তুমি যে দিলা না, তুমি কি হলা? তুমি তো বড় বেয়াদব। ও হলো ছোট, ও যদি ছোট হয়ে বেয়াদব হয় সালাম না দিয়ে, তাহলে তুমি বড় হয়ে সালাম না দিয়া তুমি বড় বেয়াদব। রাসূল সালাম দিয়েছে আর তুমি এত বড় ইমাম, এত বড় বুজুর্গ, এত বড় পিসাব, এত বড় মেম্বার, এত বড় চেয়ারম্যান, তুমি সালাম দেওয়া শেখলা না। তুমি রাসূলের উম্মতি হতে পারো। যার মধ্যে রাসূলের আদর্শ নাই সে রাসূলের উম্মত হয় কি হয়? সালাম আমরা যদি বাচ্চাদেরকে দিই, আমাদেরকে দেবে। আমি যদি আমাদের মুসল্লিদেরকে সালাম দেই, আমার মুসল্লি আমাকে সালাম দেবে। আমি যদি আমার সন্তানকে সালাম দিই, আমার সন্তান আমাকে সালাম দেবে। এজন্য তাদেরকে সালাম শেখানোর উত্তম পন্থা হলো আগে আপনি তাদেরকে দেন, তাহলেই তো তারা সালাম দর্শক। হাজী সাহেব হজ করে আসছে, খেজুর আর জমজমের পানি নিয়ে মেয়ের বাড়িতে হাজির। খাওয়া দাওয়া করে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, বাস্তবতা বলতেছে, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছে, মেয়ের কোলে ছোট্ট নাতি। হাজী সাহেব সালাম শিক্ষা না দিয়ে বলতেছে, নাতি ভাই টাটা বাই বাই। ওই ছোট্ট বাচ্চা কি বলবে? শিখলো যেটা সেইটা, নানু ভাই টাটা। কিছুদিন পরে নানা মারা গেছে। ওই নাতি যদি নানার কবরের পাশে আসে কি বলবে? সে কি সালাম দেবে? সালাম তো শিখাই নাই। সে বলবে না নানু আমাকে শিখিয়েছে টাটা। কবরের পাশে এসে বলবে নানু ভাই টাটা। কবরের নিচে ফেরেশতারা বলবে কথাবার্তা নাই, ইচ্ছা মতো ফাটা। এজন্য আমার বাবাজিরা বেশি বেশি করে সালাম দিতে হবে। সালাম সালাম যদি দেন, মানুষের মধ্যে মহব্বত পয়দা হয়, অহংকার দূরীভূত হয়ে যায়। যে ব্যক্তি প্রথম সালাম দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিউম বিসালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার মুক্ত হলো। এজন্য আমরা বেশি বেশি করে সালাম দেব, ছোটদেরকে সালাম দেব, সালামের প্রচলন করব। আপনি আপনার স্ত্রীকে সালাম দেবেন, এরপর থেকে আপনার স্ত্রী আপনাকে সালাম দেওয়া শুরু করবে। যেই স্বামী স্ত্রীর মধ্যে সালাম বেশি করে প্রচলন হয়, ওই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতও বেশি পয়দা হয়। যাদের মধ্যে সালাম নাই, মহব্বত নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।